মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, তুমি বিয়ার দিন তারিখ ঠিক করো। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আপনার লোকে আমার একটু জরুরি কথা আছে। কি কথা? আপনি আমার ব্যাপারে সব যাই না আমার বিয়া করতে আইছেন তো? এটা আপনি কি কইতাছেন? আমি একজন বিধবা। কি কইতাছেন আপনি এসব? আমার মায়েরা বিধবা। আমার মায়েরা খুব ভালো, আমার মায়েরারে বিয়া করলে তোমার সংসারটারে খুব সুন্দর করে সাজায় রাখবো। চুপ করেন, এইরকম একটা বিধবা মায়ারে আমি জীবনেও বিয়া করুম না। মা, তুমি এখন দাঁড়ায় রইছো কেন? চলো এখান থেকে। আমি এখান থেকে যাবো না। আমার ছেলের বউ হিসেবে রেখার আমার পছন্দ হয়েছে, তুই রেখারে বিয়ে করবি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যেই মাইয়া বিধবা, আগে একটা বিয়ে হয়েছে, জামাই মরে গেছে, তার সাথে আমার সালে বিয়ে হবে? আরে দেশে কি মেয়ের আকাল পড়ছে নাকি? চলে এখান থেকে। যাইতে হলে তোরা যা। তুই যদি রেখারে বিয়ে না করস, তোর আমি সন্তান হিসেবে পরিচয় দিব না। তুই মনে কর এটা তোর মার আদেশ, তুই রেখারে বিয়ে করবি। ঠিক আছে মা, আমি এই বিধবা মায়ারে বিয়া করুম। দুলা ভাই বলেন। আমার শালারে নগদ 2 লাখ টাকা দিবে, মোটর সাইকেল দিবে, ফার্নিচার দামি দামি যা লাগে সব দিতে হইবে। দুলা ভাই চলো চলো। এই খবরদার, তুই আমার স্পর্শ করবি না। আপনি আমার স্বামী। তুই একটা বিধবা, অলক্ষী, অপয়া। তোর বাপের কাছে যে আমি নগদ 2 লাখ টাকা চাইছি, ওই টাকা কই? তোর গলায় আর কানে যে স্বর্ণ গহনা গুলো আছে, তুলে দিক দিক। কিরে, তুই এখানে কি করতাছস? আমি রান্না করার জন্য তরকারি কাটতেছি। এখন থেকে আমি বাড়ির সব কাজ করব। বাড়ির সব কাজ তুই করবি ঠিক আছে, কিন্তু রান্না বান্না তুই করতে পারবি না, কারণ তোর হাতের রান্না আমি খাবো না। আমার হাতের রান্না আপনি খাবেন না কেন? কারণ তুই হলে একটা বিধবা। আপনি আমার এই ক্ষেতের মধ্যে নিয়ে আসছেন কেন? এখানে আমি ধান চাষ করুম, তুই আজকে সারাদিন এই বিল কুপাবি, বিল কুপাইয়া এখানে ধান লাগাবি, তুই আমার কামাই করে খাওয়াবি। স্বামীরাই তো স্ত্রী করে কামাই করে খাওয়ায়, আমি কেন আপনার কামাই করে খাওয়াবো? কেন খাওয়াবি বুঝতাছস না? তুই তো একটা বিধবা, তুই তো আমি দয়া মায়া করে বিয়ে করছি। কুপা। বাচ্চা সহ বিয়ে করছেন না বাচ্চা ছাড়া? কার বাচ্চা? দেখা তো একটা মেয়ে আছে, মেয়ে শেষ পর্যন্ত একটা বিধবা মাইয়া বাচ্চা সহ বিয়ে করছে।